এই বছর কোরবানি ঈদে সবসময় ঈদুল আজহায় সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বরাবরের মতো, এবারও তাই হয়েছে। এবং সার্বিকভাবে যদি বলি যে ঈদে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিগত ২০১৬ সালে কিন্তু ঈদুল ফিতরে এখানে একটি জঙ্গি হামলা হয়েছিল মাঠের বাহিরে, সেটাকে মাথায় রেখেই কিন্তু তারা এবারেও আসলে নিরাপত্তা ব্যবস্থাকে সেভাবেই সাজিয়েছে। এবং সেখানে মানে অসংখ্য পুলিশ মোতায়েন ছিল, সাদা পুলিশ পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী লোকজন এখানে আসলে উপস্থিত ছিলেন। এবং সেই সাথে কিন্তু 2 প্লাটুন বিজিবি এখানে উপস্থিত ছিল, এছাড়াও র্যাব আনসার সহ সবাই এখানে উপস্থিত ছিল। এবং পুরো মাঠটি কিন্তু সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে ছিল। তো সার্বিকভাবে যে মুসল্লিরা যারা এসছেন এখানে নামাজ পড়ার জন্য, শুধুমাত্র কিশোরগঞ্জ নয়, কিশোরগঞ্জের বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসলে নামাজ আদায় করতে আসে। এটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত হওয়ায়, যদিও বলি যে কোরবানি ঈদে কিন্তু তুলনামূলক মুসল্লি কিছুটা কম হয়। এর একটা প্রধান কারণ হচ্ছে সবাই কিন্তু জামাতের পর কোরবানির একটা আনুষ্ঠানিকতা থাকে, যার ফলে অনেকেই কিন্তু আশপাশে বা বাড়িতে নামাজ পড়তে চায়। তারপরেও যদি বলি যে এবছর কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আজকে এখানে জামাত আদায় করেছে সকাল ৯টায়। তো সার্বিকভাবে যদি বলি যে এখানকার মানুষ যারা এসছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, সবাই কিন্তু বলছেন যে আজকে যদিও কিছুটা ইয়ে ছিল যে আবহাওয়া অনুকূলে ছিল না গত রাত থেকে, কিন্তু সকাল থেকে কিন্তু আবার আবহাওয়াটা অনুকূলে থাকায় কিন্তু পরিবেশটাও দারুণভাবে আসলে মানানসই ছিল। সেজন্য কিন্তু অনেকেই আসলে এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পেরেছে। এবং খুব শীতল অবস্থায় কিন্তু তারা এখানে আসলে নামাজ আদায় করতে পেরেছে। এবং তারা যে বিষয়টি বলছে যে প্রশাসন সহ এখানকার যে কমিটি রয়েছে এবং যে পৌর কর্তৃপক্ষ রয়েছে, সবারই যে আয়োজনটি ছিল, সবার যে চেষ্টাটা ছিল, সেটি কিন্তু এবছর চোখে পড়ার মতো, দেখার মতো ছিল। সেই জায়গা থেকে কিন্তু সবাই বলছে যে এখানে যারা নামাজ পড়তে এসছেন প্রত্যেকেই, তাদের সঙ্গে সকাল থেকে আমি ছিলাম এখানে, তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে যে আয়োজনটি চমৎকার ছিল। তারা নামাজ শেষেও তারা কিন্তু এখানে জামাত যে আদায় করেছে সেটিও কিন্তু শান্তিপূর্ণভাবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রতি বছর কিন্তু এখানে যে নামাজ পড়ান এখানকার প্রধান ইমাম ফরিদউদ্দিন মাসউদ, তিনি কিন্তু অসুস্থ থাকায় এবছর এখানে জামাত পড়িয়েছেন মাওলানা হিফজুর রহমান খান, তিনি কিন্তু এবছর ঈদুল আজহার জামাত পড়িয়েছেন। তো কিশোরগঞ্জের শান্তিপূর্ণভাবেই কিন্তু বলা যায় যে উপমহাদেশের সবচাইতে বড় যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে, সেখানে কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় কিন্তু সর্বশেষ এখানে দোয়া কামনা করা হয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।